প্রবাসী প্রিয় দর্শক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন ইনি আমার বাজান। ইনি মক্কা শরীফের মধ্যে থাকেন। ইনি আমাদেরকে মেহমানদারি করেন। আর ইনি হচ্ছেন আমাদের, ইনি রাঙ্গুনিয়ার কুতুব। তারপরে ইনি হচ্ছেন আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা বাঁশখালীর কুতুব। ইনি 6 মাস এখানে থাকেন হাজি নিয়ে। ইনি তো এনার কথা তো বলতে হচ্ছে না, ইনি তো আমাদের চট্টগ্রাম শহর কুতুব। আমাদের চট্টগ্রাম শহর কুতুব শাহী আদালতের যে দায়িত্ব, সেই দায়িত্ব ওনাদেরকে দেওয়া হয়েছে। আমরা এখন হিজরা রোডের মুখে আল্লাহর রসুল যে পথ বেয়ে ১৫০০ বছর আগে খলিফাতুর রসুল সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যে পথ দিয়ে আল্লাহর নবী হিজরত করেছেন, আমরা সেই হিজরা রোডের মুখে আপনাদেরকে ক্লক টাওয়ার দেখাচ্ছি। আমরা এখন হেরামে পাকে যাব। আমাদের সম্মানিত হুজ্জাজে কেরাম ওরাও আছেন, আসেন আসেন। আমরা এখন আপনাদেরকে হেরামে পাকে নিয়ে যাই, আপনারা দেখতে থাকুন। আমরা এগুলো শুধু, অনেকে আমাদেরকে মনে করে এরা কি হজে গেছে নাকি ফেসবুক নিয়ে ব্যস্ত। আমরা মানুষদেরকে দেখানোর জন্য, আমাদের নিয়ত পরিষ্কার। আমরা মানুষদেরকে দেখানোর জন্য লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, হয়তো এরা জীবনে কোনোদিন টাকা খরচ করে এখানে আসা এদের দ্বারা সম্ভব না, কিন্তু আশিক রসুল যারা, আমরা তাদের জন্য এই ভিডিওগুলো করতেছি এবং লাইভগুলো দিতেছি। আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা কোরআন সুন্নাহর পক্ষে। যেগুলা দেখলো সবাব। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, একদিনে আল্লাহর ঘরে আমার আল্লাহ 120টি রহমত নাজিল করেন। সিত্তুন আলিত তাইফিন, যারা আল্লাহর ঘর হানায়ে কাবা তাওয়াফ করে, আমার আল্লাহ তাদের আমলনামায় 60টি রহমত বন্টন করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া আরবাউনা লিসাজিদিন ইয়ানি লিল মুসাল্লিন, এবং আর 40টি রহমত যারা আল্লাহর ঘরের চতুর্পাশে নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায়, রুকুরত অবস্থায় থাকে, তাদের আমলনামার মধ্যে আর 40টি রহমত বন্টন করে দেওয়া হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে 100 থেকে আমরা 120 থেকে আমরা 100টি রহমত বন্টন পেয়ে গেলাম। এরপর হচ্ছে আর 20টি রহমত। ওয়াইশুরুনা লিন-নাজিরিন, আপনারা অনেকে বলতেছেন কেন ভিডিও করতেছেন। ওয়াইশুরুনা লিন-নাজিরিন, যারা আল্লাহর ঘর হানায়ে কাবা শুধু চোখ খুলে দেখবে, তাদের আমলনামার মধ্যে আমার আল্লাহ 20টি রহমত বন্টন করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে ভিডিও করে মানুষদেরকে এগুলো দেখাইতেছি, তাহলে ওরা এগুলো দেখে অন্ততপক্ষে 20টি রহমত পেয়ে যাবেন। এটা রসুল পাকের হাদিস, এগুলো আমাদের কোনো মন গড়া কথা না। সুতরাং আমরা হেরামে পাক দেখানোর জন্য মানুষদেরকে এই ভিডিওগুলো করতেছি। এগুলো লোক দেখানো নয়, এগুলো ইবাদতের অংশ। সুতরাং আপনারা দেখুন, দেশ এবং প্রবাসে যারা আছেন, আশিক রাসূল যারা আছেন, আল্লাহ প্রেমিক যারা আছেন, যাদের অন্তর হাদিসে পাকের মধ্যে আছে, কাল হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। ওখান থেকে এক প্রকার হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের কলব আল্লাহর ঘরের দিকে লটকানো অবস্থায় থাকে। আবার আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে যে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন, এটা আমার রাসূল বলেছেন। তো যারা আল্লাহর ঘরের সাথে সম্পর্কিত, যারা এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য হেরামে চলে আসতেছে, তো তাদেরকে দেখাই দিছি, এই মানুষরা স্বাভাবিক মানুষ না, এরা হচ্ছে কালকে হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা পাবে। তো সুতরাং এইরকম ভিডিওগুলা দিতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার। যারা বলে যে এরা হজ করতে গেছে নাকি ভিডিও প্রদর্শন করতে গেছে, এই কথা যারা বলে, আমরা তাদেরকে এই বাণীগুলা, রসুল পাকের বাণীগুলা শুনিয়ে দেওয়ার জন্য শুধু আমরা এই ভিডিওগুলা দিতেছি। সুতরাং আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা আপনাদেরকে এগুলো দেখাইতেছি। আল্লাহ পাক, আমরা দোয়া করতেছি আল্লাহ পাক আপনাদেরকে জীবন একবার জন্য এখানে আসার তৌফিক দান করে। আমিন বলবো না? আল্লাহ পাক এখানে দুইফুর রহমান যারা আছেন, আপনারা দেখেন এখানে কত হাজারো হাজারো লক্ষ মানুষদেরকে যে সবিল দেওয়া হচ্ছে। সবিল অর্থাৎ এখানে বিভিন্ন যারা গ্রুপ আছেন, অর্থাৎ যারা পয়সাওয়ালা আছেন, আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছে, এরা এইরকম হাজি হুজ্জাজ ইকরামদেরকে, যারা দুর্বল আছেন, যারা টাকা পয়সা যাদের হয়তো নেই, এদের জন্য যে খাদ্য দিচ্ছেন। আমাদের দেশের অনেক পয়সাওয়ালারা এগুলা করেছেন এক সময়, যেটাকে এখানে ও আপনার সাবিল কোরআনে পাকে মধ্যে বলা হয়েছে, যারা মুসাফির, এই মুসাফিরদের জন্য আল্লাহ ব্যয় করার কথা বলেছেন। যেমন কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক আজ্জা ওয়া জাল বলেছেন,
ওয়াকুল্লিল মুমিনাতি, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবনাস সাবিল, ওয়াবনিস সাবিল, অর্থাৎ যারা মুসাফির এদের জন্য ব্যয় করার কথা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। যে এই মুসাফিরদের জন্য সম্পদ ব্যয় করার কথা আল্লাহ পাক বলেছেন। এই জন্য যারা এখানে আল্লাহর ঘর তাওয়াফের জন্য আসছে, হজ্জে বাইতুল্লাহ করার জন্য আসছে, যারা উমরা করার জন্য আসতেছে, এরা মুসাফির। এরকম মুসাফিরদের জন্য আমাদের দেশের অনেক পয়সাওয়ালারা আজ থেকে 30, 40, 50 বছর আগে এখানে মুসাফিরখানা বেঁধে দিয়েছেন। যারা আমাদের বাংলাদেশে চট্টগ্রামে অনেক পয়সাওয়ালা ধনাঢ্য ব্যক্তি ছিলেন, পয়সাওয়ালা ছিলেন, আল্লাহ পাক এদের সম্পদ দিয়েছে। এই সম্পদগুলা ওরা ব্যয় করেছেন আল্লাহ পাকের রাস্তায়। দেখেন যে আমরা এখানে 2টি মিনার দেখতে পাচ্ছি। এটা 2টা মিনার, এরকম সামনে আরেকটা দেখতে পাচ্ছি। আমার সামনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শরীকে মক্কা। এটা খলিফাত রসুল সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি, এটা ওনার ঘর, ওনার বাড়ি বিটা। এটা ইনি আল্লাহর রসুলকে হেরামে পাকের জন্য ওয়াকফ করে চলে গিয়েছেন। আমাদের পাশে এটা হচ্ছে ক্লক টাওয়ার। দেখুন হুজ্জাজে কেরাম, আল্লাহর মেহমানরা অনেকে তাওয়াফ করে, অনেকে বিদায় তাওয়াফ করেছে, অনেকে উমরা করেছে। এক বের হচ্ছে আর আরেক প্রকার ঢুকতেছে। আমরা আপনাদেরকে নিয়ে যাব। এগুলা দেখুন। আল্লাহ পাক আপনাদেরকে জীবনে একবার হলো কবুল করুন, আমিন। আল্লাহ পাক যারা আসতে পারে নাই তাদেরকে জীবনে একবার হলো আসার তৌফিক এবং সুযোগ দান করুন। আমরা আপনাদের জন্য দোয়া করব এবং করে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। এখানে অনেক হাজি হুজ্জাজে কেরাম অনেকটা ইতিমধ্যে চলে গিয়েছে হারমে পাক, অর্থাৎ 3 ভাগ করে 2 ভাগের মতো হাজি এখন আপন আপন দেশে চলে গিয়েছে। মোটামুটি এখন 3 ভাগ করে 1 ভাগ হাজি এখনও আছে, এরা ধীরে ধীরে যাবে। আমরাও হয়তো চলে যেতে পারতাম, কিন্তু আমাদের দেশের যে ফ্ল্যাট শিডিউল, এরা আমাদের দেশের বিমান, এরা সিন্ডিকেট করে। শুধুমাত্র 3টা দেশের এয়ারলাইন্স আমাদের ইয়াগুলা টানে, হাজিগুলা, বাংলাদেশ, কাতার এয়ারলাইন্স এবং শুধুমাত্র সৌদিয়া। এই তিনটি এয়ারলাইন্স 3 দেশের, এগুলো ছাড়া আর কেহ এগুলো টানে না। এখন আমরা সামান্য বিরতিতে যাব ইনশাল্লাহ। বিরতির পর আমরা এদিকে চলে যাই, হুজুর এদিকে চলে যাই। আমরা আপনাদেরকে এখন হেরমের মাঠে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনারাও নিজে নিজে এগুলা দেখে দোয়া করতে পারেন, মুনাজাত করতে পারেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন। ফেরেশতারা রেকর্ড করছে, কিরামান কাতিবিন রেকর্ড করছে। আল্লাহ পাক যেন ফেরেশতাদের মাধ্যমে এই ফরিয়াদ কবুল করেন আমাদের এলতেজা। আমরা কিন্তু রাঙ্গুনিয়ার 2 শেখকে নিয়ে আমরা 3য় শেখে তরিকতের সাক্ষাতের জন্য যাচ্ছি, যিনি আমাদের পীর হিসেবে আমাদের দেশে মডেল, পীরজাদা আমার আঙ্কেল। আমি যেখানে বড় হয়েছি, বলতে বলতে আমাদের সামনে এখন উপস্থিত আমার আঙ্কেল। মাশাআল্লাহ, আপনাদের সবাইকে সালাম দিয়েছেন আমার আঙ্কেল, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজপথের বীর এবং আমাদের খানকার পীর এবং মডেল হাকিমুল উম্মত খাজাগান হুজুর হাকিম খাজা বজলুর রহমান মহাজের মক্কি, ওনার নামাজা, ওনার দহিত্র আওলাদ। ইনি ইন্তেকাল করেছেন হজে এসে। ইনি 1988 সনে
ইনি মিনাই ইন্তেকাল মসজিদে খাইফে ওনার মকবারা রয়েছে। আমাদের ওনাকে কবরের মধ্যে 2 বছর পর একেবারে তরুতাজা পাওয়া গিয়েছে। আমরা এখন শরীকে মক্কা সিদ্দিক আকবরের বাড়ির মসজিদে উঠতেছি। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।